সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Honor X9C স্মার্টফোনটিকে ফুল ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে। 12 জিবি র্যামের সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 6600 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9C স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটির লঞ্চিং ডেট নিয়ে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল Honor X9C স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু ক্যাপসুল ক্যামেরা ইউজ করা হয়েছে। মিডল কনসোল ক্যাপসুল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদম ন্যারো শেপের ইউজ করা হয়েছে, কোনো প্রকার বেজেল থাকছে না এবং স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি অবশ্যই খুবই ভালো হবে এবং ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনের পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, 3D স্পিকার এবং সিম ট্রে। ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন এবং স্মার্টফোনটি কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ এটি রিফ্রেশ রেট সুবিধা। এখানে 120 হার্জ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন ফোনটি ইউজ করার সময় এবং অ্যামোলেড প্যানেল যেহেতু থাকছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তো সেই ক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। স্মুথলি কিন্তু ফোনটিকে রান করতে পারবেন এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি ভাইব্রেট ছিল এই স্মার্টফোনটিতে। ফোনের পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 সুবিধা, ম্যাজিক OS 8 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে বা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9 এর মতো মোস্ট গেমিং পাওয়ারফুল যে সমস্ত গেমস গুলো রয়েছে সমস্ত গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে অনায়াসে খেলতে পারবেন। এবং জিপিইউ হচ্ছে Adreno 710। ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে আপনারা দুটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে ব্লুটুথ হেডফোন অথবা টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্ট করে ইউজ করতে হবে এবং এই ফোনটিতে USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6600 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 66 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 6600 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ আপনারা এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। যেহেতু এখানে 66 ওয়াট চার্জার থাকছে, তো সেক্ষেত্রে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। দর্শক বন্ধু, এবারে কথা বলা যাক স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে বা আসবে। ফোনটি বাংলাদেশে আসবে অলমোস্ট জানুয়ারির প্রথম দিকে ফোনটি আসতে পারে বাংলাদেশে, তবে ফোনটির প্রাইসটি হতে পারে 40,000 টাকা প্লাস। 40,000 টাকা প্লাস এই ফোনটির প্রাইসটি কিন্তু হতে পারে এবং এই ফোনটি জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু আনঅফিসিয়ালি ফোনটি আসতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।